শুরুতেই থাকছে আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। ইসরায়েলে প্রথমবারের মতো কামিকাজি ড্রোন দিয়ে ইরাকি যোদ্ধাদের ভয়াবহ হামলা। এবারে জানাবো ইসরায়েলে হামলা করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ। আরও জানাবো ইউক্রেন যুদ্ধে গোপনে ভূমিকা রাখছে ব্রিটিশ কমান্ডো দল। এবারে থাকছে গাজা যুদ্ধে 190 জনের বেশি জাতিসংঘ কর্মী নিহত। সর্বশেষ জানাবো যুদ্ধের মোড় পরিবর্তনের অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলে প্রথমবার কামিকাজি ড্রোন দিয়ে ইরাকি যোদ্ধাদের হামলা। দখলদার ইসরায়েলের এইলাত সমুদ্র বন্দরে প্রথমবারের মতো কামিকাজে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU। তবে বরাবরের মতো ক্ষয়ক্ষতির বিষয়ে মুখ খোলেনি তেল আবিব। মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে PMU। খবর ইরান ভিত্তিক প্রেস টিভির। বিবৃতিতে বলা হয়, এইলাত সমুদ্র বন্দরে জায়ানবাদীদের একটি মৌলিক স্থাপনায় PMU হামলা চালাতে সক্ষম হয়েছে। দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজায় যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। গাজায় গণহত্যা ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের হামলা অব্যাহত থাকবে বলে জানায় PMU। এদিকে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের এইলাত বন্দরে হামলা চালানোর জন্য যে কামিকাজি ড্রোন ব্যবহার করেছে তার নাম আল আরাফাত বলে জানা গেছে। পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে আল আরফাত আত্মঘাতী ড্রোনের এটি প্রথম প্রয়োগ। আরফাত ড্রোন ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি উন্নত মানের এবং দূরপল্লার সামাদ ড্রোনের মতো। এর আগে গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 70,000-এর বেশি মানুষ। ইসরায়েলে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন। ইহুদিবাদী ইসরায়েলের সেনাঘাঁটিতে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। নতুন উন্মোচিত এই ক্ষেপণাস্ত্রের নাম জিহাদ মুগনিয়া। এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা, যিনি 2015 সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি করতে পারে। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। গত 7 অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহর যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে নানা সময়ে হামলা চালিয়ে আসছে। গত 7 অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে নানা সময়ে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে ঘোষণা করেছে তারা। ইউক্রেন যুদ্ধে গোপনে ভূমিকা রাখছে ব্রিটিশ কমান্ডো দল। আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা গণমাধ্যমের কাছে অসাবধানতাবশত স্বীকার করেছেন যে ইউক্রেন যুদ্ধে গোপনে ব্রিটিশ কমান্ডার কাজ করছে। তবে মার্কিন ওই জেনারেলের মন্তব্য পরে গণমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়। মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান ফেন্টন অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন। এপির পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেন যুদ্ধে মার্কিন সেনারা কী শিক্ষা
গ্রহণ করেছে। জেনারেল ফেন্টনের এই সাক্ষাৎকার রোববার প্রকাশ হয়। তিনি তাতে বলেন, ব্রিটিশ কমান্ডোদের দৃষ্টি দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করেছি, যারা সেখানে নতুন যুদ্ধ পদ্ধতির শিক্ষা দিচ্ছে। উদাহরণ হিসেবে মার্কিন জেনারেল ব্রিটিশ কমান্ডোদের ড্রোন পরিচালনা এবং কৃষ্ণ সাগরের জাহাজ পরিচালনার কথা উল্লেখ করা। গাজা যুদ্ধে 190 জনের বেশি জাতিসংঘ কর্মী নিহত। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনির প্রাণ হারাচ্ছে। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। এই সংঘাত থেকে রেহাই পাচ্ছেন না জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অন্যান্য দাতব্য সংস্থার কর্মীরাও। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 190 জনের বেশি কর্মী প্রাণ হারিয়েছেন। এদিকে জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজার দক্ষিণ অঞ্চলে সংস্থাটির এক কর্মী নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। ওই কর্মীরা জাতিসংঘের একটি গাড়িতে করে রাফার কাছে অবস্থিত ইউরোপিয়ান হসপিটালের দিকে যাবার সময় হামলার শিকার হন। এ সময় হামলার পেছনে কারা দায়ী সে বিষয়ে জাতিসংঘ স্পষ্টভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে জাতিসংঘের ওই গাড়িটি একটি সংঘাত চলমান অঞ্চল দিয়ে যাচ্ছিল। তারা তাদের রুট সম্পর্কে সচেতন ছিল না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করছে যে জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের কাছ থেকে তারা একটি রিপোর্ট পেয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দক্ষিণাঞ্চলীয় গাজার রাফা এলাকায় তাদের 2 কর্মী আহত হয়েছেন। এই বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে আইডিএফ নিশ্চিত করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, তিনি জাতিসংঘ কর্মীর মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। তিনি হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। যুদ্ধের মোড় পরিবর্তনের অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, মার্কিন সামরিক সহায়তা ইউক্রেনের পথে রয়েছে। শীঘ্রই এগুলো ইউক্রেনে এসে পৌঁছাবে। এসব অস্ত্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। মঙ্গলবার সকালে কিয়েভ পৌঁছেছেন ব্লিংকেন। গত মাসে একটি বড় মার্কিন সহায়তা প্যাকেজ পাশ হওয়ার পর ইউক্রেনে তার প্রথম সফর ছিল এটি। ব্লিংকেন কিয়েভ পৌঁছানোর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানি এটি চ্যালেঞ্জিং সময়, তবে আমরা এটাও জানি যে সহায়তা এখন পথে রয়েছে। এর মধ্যে কিছু ইতিমধ্যেই পৌঁছেছে এবং আরও কিছু আসবে। এটি যুদ্ধক্ষেত্রে রুশ আগ্রাসনের বিরুদ্ধে একটি বাস্তব পার্থক্য তৈরি করতে যাচ্ছে। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর খার্কিভকে রক্ষা করার জন্য আরও 2টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া খার্কিভে একাধিকবার হামলা চালিয়েছে। মার্চ মাস থেকে দূরপাল্লার বিমান হামলা চালিয়ে খার্কিভের বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রায় অচল করে দিয়েছে রুশ বাহিনী। জেলেনস্কি বলেন, সত্যিই আজ আমাদের খার্কিভের জন্য, খার্কিভ অঞ্চলের জন্য 2টি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দরকার, কারণ সেখানকার মানুষ আক্রমণের শিকার। বেসামরিক যোদ্ধা সবাই রুশ ক্ষেপণাস্ত্রের আওতায়।